আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 8 এর লেসন 5 এর পার্ট ডি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 95। তো আজকের যে লেসন সেটার ইনস্ট্রাকশনটা আগে দেখে নেব। সেখানে বলছে নাও রাইট সেন্টেন্সেস, এখন বাক্যগুলো লিখো ইউজিং দ্য টেবিলটা ব্যবহার করে about people in Paul's family, পলের পরিবারের সদস্যদের সম্পর্কে and your family এবং তোমার পরিবারের। অর্থাৎ আমরা পার্ট সিতে যে টেবিলটা দেখেছি সেখানে এই যে পলের পরিবারের বিভিন্ন মেম্বারদের সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলা নিয়ে তুমি কি করবে, পলের পরিবারের সদস্যদের সম্পর্কে কিছু বাক্য তৈরি করবে এবং সেই সাথে তোমার পরিবারের সদস্যদেরকে নিয়েও তুমি সে বাক্যগুলোতে লিখবে। দ্য ফার্স্ট টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেখানো হয়েছে। তো আমরা যদি এখানকার যে দুটো করে দেওয়া হয়েছে সেগুলোতে একটু খেয়াল করি তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখো, নাম্বার 1-এ বলছে পল লাইকস ওয়াচিং অ্যানিমেলস, অর্থাৎ পল হচ্ছে প্রাণীদের দেখতে ভালোবাসে। I like watching animals too, আমিও প্রাণীদেরকে দেখতে ভালোবাসি। আবার দ্বিতীয় লাইনে বলছে his sister hates spiders, তার বোন মাকড়সাদেরকে খুবই অপছন্দ করে বা ঘৃণা করে। but my sister doesn't hate them, কিন্তু আমার বোন সেগুলা অপছন্দ করে না বা ঘৃণা করে না। অর্থাৎ এই যে আমরা দুটো সেন্টেন্স দেখলাম, এই সেন্টেন্সগুলোর দুটো করে ভাগ। প্রথম ভাগে হচ্ছে ফলের পরিবার সম্পর্কে এবং দ্বিতীয় ভাগে হচ্ছে তোমার নিজের পরিবার সম্পর্কে। অর্থাৎ ফলের এখানে যেমন ফলের বোন, তার বাবা মা এবং ফল, এই চারজন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, তেমনি এখানেও তোমরা এরকম করে বাকিগুলা লিখবে। অর্থাৎ বাকি সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে এবং সেই সাথে তোমার নিজেদের পরিবারের ব্যাপারটাও এখানে অ্যাড করে দিবে। তো সেই জন্য পার্ট সিটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। যারা পার্ট সিটা এখনও পড়োনি বা পড়তে চাচ্ছ তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে পার্ট সিটা পড়ে আসতে পারো, তারপরে হচ্ছে পার্ট ডিটা কমপ্লিট করতে পারবা তোমরা সহজে। আর ভিডিও লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো, এর পরের যে 3 নাম্বার থেকে আমরা কিভাবে শুরু করতে পারি। হ্যাঁ, যে আমরা এই যে আমাদের যে টেবিলটা এখানে দেখেছিলাম যে এই দুটো তো ওখানে করে দেওয়া হয়েছে। তো আরেকটা দেখেছিলাম হচ্ছে কি, এই যে মেকিং স্যান্ডউইচেস, এটা হচ্ছে ফলের মা পছন্দ করে। তো ফলের মা যেহেতু এটা পছন্দ করে, তো এই ক্ষেত্রে তোমরা এরকম লিখতে পারো যে ফলের মাও এটা পছন্দ করে, ইভেন তোমার মাও পছন্দ করে। হ্যাঁ, যেহেতু মায়েরা এই ধরনের রান্নাবান্না করে থাকেন বা খাবার বানিয়ে থাকেন, তো সেই জন্য তোমার মাও এটা পছন্দ করতে পারে, তো সেটা লিখতে পারো। তারপর আবার ফলের বাবার ক্ষেত্রে লিখেছে যে কুকিং হেটস লিখেছে, মানে অর্থাৎ ফলের বাবা হচ্ছে রান্নাটা পছন্দ করে না। তো তোমরা চাইলে তোমাদের বাবাদের ক্ষেত্রেও এটা লিখতে পারো যে তোমাদের বা আমার বাবাও রান্না পছন্দ করে না, ফলের বাবা রান্না করা অপছন্দ করেন এবং আমার বাবাও রান্না করা অপছন্দ করেন। অথবা তোমরা চাইলে আমার বাবা কিন্তু রান্না করতে পছন্দ করেন, এই কথাটাও লিখতে পারো। আমি একটু পরে তোমাদের সাথে আনসারটা শেয়ার করছি, তার আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তারপর হচ্ছে ওয়াচিং অ্যানিমেলসের কথা তো অলরেডি এখানে দেওয়াই আছে, তারপর স্পাইডারের কথাও দেওয়া আছে। সো আমাদের এই দুইটা না লিখলেও চলবে। এরপরের অংশে যাও, ফ্লাইসের কথা বলা আছে। হ্যাঁ, তো ফ্লাইসের জায়গায় আমরা দেখেছি যে ফল এটাকে ঘৃণা করে, তাই না? তো এখন তোমাদের মধ্য থেকে তোমরা অনেকেই মাছি খুবই অপছন্দ করতে পারো ফলের মতোই। তো যারা করো তারা সেটা লিখবে, আর যাদের মাছিতে খুব একটা সমস্যা নেই তারাও সেটা উল্লেখ করতে পারো। তারপর পয়েন্টটা হচ্ছে সিটিং আইডলি অন গ্রাস, অনেক অলসভাবে ঘাসের উপর বসে থাকা, এটা হচ্ছে ফল একেবারে পছন্দ করছে না, যে ডাজন্ট লাইক লিখেছে। তো তুমি যদি পছন্দ করো তাহলে তুমি লিখতে পারো যে হ্যাঁ আমি এটা পছন্দ করি, বা যদি অপছন্দ করো তাহলে বলতে পারো হ্যাঁ ফলের মতো আমিও এটা অপছন্দ করি। তারপর বললো যে ওয়াচিং আদার্স প্লে, অন্যদের খেলা দেখতে পছন্দ করে নাকি অপছন্দ করে। দেখো, এই যে ফলের মা হচ্ছে পছন্দ করে এবং ফলের বাবাও পছন্দ করে। তো এখন তোমাদের বাবা মাও এরকম হতে পারে, এটা তোমরা যখন খেলা করছো তখন হচ্ছে তোমাদের বাবা মা তোমাদের খেলা বা অন্য কারোর খেলা দেখতে
পছন্দ করতে পারেন, এটা খুবই স্বাভাবিক। সো তোমরা তোমাদের নিজেদের বাবা মায়ের কথাও এখানে উল্লেখ করতে পারো। তারপরে হচ্ছে ওয়াচিং অ্যানিমেলস, হ্যাঁ, প্রাণীদেরকে দেখা। তো এটা হচ্ছে ফলও পছন্দ করে এবং তার বোনও পছন্দ করে। ওকে, তো সো এটা লিখতে পারো। এটা লেখার দরকার নেই যদিও, কারণ হচ্ছে কি এটা অলরেডি এখানে একবার দেওয়াই আছে। তো তোমাদের এখানে হচ্ছে একই জিনিস দুবার এসেছে, দুবার লেখার প্রয়োজন নেই, তোমরা একবারই লিখবা। তো আমি এখন আনসারটা শেয়ার করে নিচ্ছি। দেখো আমি এখানে আনসারটা শেয়ার করলাম, তোমরা এখান থেকে বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। এখানে আমি লিখেছি যে ফলস মাদার লাইকস মেকিং স্যান্ডউইচেস, অর্থাৎ ফলের মা হচ্ছে স্যান্ডউইচ তৈরি করতে ভালোবাসেন বা পছন্দ করেন। অ্যান্ড মাই মাদার লাইক মেকিং দ্যাম টু, এবং আমার মাও কি করেন, এগুলা তৈরি করতে ভালোবাসেন। আমি ভালোবাসার কথাই লিখেছি বা পছন্দের কথাই লিখেছি, তোমরা চাইলে কিন্তু অপছন্দ কথা লিখতে পারো, যে এরকম যে বাট যদি তুমি অপছন্দের কথা লিখো তাহলে অ্যান্ড না লিখে এখানে লিখবে হচ্ছে বাট, হ্যাঁ, যে বাট মাই মাদার হেয়ার্স লিখতে পারো, অথবা ডাজন্ট লাইক লিখতে পারো, হ্যাঁ, যে ডাজন্ট লাইক মেকিং দ্যাম, তখন আর টু লিখার প্রয়োজন নেই। তো এরপর 4 নম্বরে লিখেছি ফলস ফাদার হেটস কুকিং, হ্যাঁ, ফলের বাবা হচ্ছে রান্না করতে অপছন্দ করেন। বাট মাই ফাদার ডাজন্ট হেট কুকিং, কিন্তু আমার বাবা রান্না করতে অপছন্দ করেন না। এরপর 5 নম্বরে লিখেছি ফল হেটস ফ্লাইস, ফল হচ্ছে মাছি ঘৃণা করে বা অপছন্দ করে। বাট আই ডোন্ট মাইন্ড দ্যাম, কিন্তু আমি এটাতে কিছু মনে করি না বা আমার এটা অপছন্দ না আর কি। তারপর 6 নম্বরে বলছে যে ফল ডাজন্ট লাইক সিটিং আইডলি অন দ্য গ্রাস, ফল ঘাসের উপর অলসভাবে বসে থাকাটা পছন্দ করে না। বাট আই লাইক সিটিং অন দ্য গ্রাস উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, কিন্তু আমি আমার পরিবারের সদস্যদের সাথে ঘাসের উপর বসে থাকাটা পছন্দ করি। এরপর 7 নম্বরে লিখেছি যে ফলস প্যারেন্টস লাইক ওয়াচিং আদার্স প্লে, ফলের বাবা মা অন্যদের খেলা দেখতে পছন্দ করেন। মাই প্যারেন্টস লাইক ইট টু, আমার বাবা মাও এটা পছন্দ করেন। তো এইভাবে করে তোমরা হচ্ছে তোমাদের এই আনসারটা সাজিয়ে নিতে পারো। এখানে পরে যে আবার দিয়েছিল তোমাদের টেবিলটাতে যে ওয়াচিং অ্যানিমেলসের ব্যাপারটা, সেটা আরেকবার লেখার দরকার নেই, কারণ এটা অলরেডি একবার বলা হয়েছে, জিনিসটা দুবার এসেছে বইয়ের মধ্যে কোনো একটা কারণে। তো তোমরা একবার লিখলেই চলবে, এবং সেটা আমাদের প্রথম যে ক্লুটা ছিল সেখানে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করব। আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমি আসলে জানতে চাই বা বোঝার চেষ্টা করছি যে আমার আলোচনাগুলো তোমাদের মনে কেমন জায়গা করে নিচ্ছে বা কতখানি এটা তোমাদের জন্য কার্যকর, এই জিনিসটা আমি একটু যাচাই করতে চাই, এবং সেই জন্য সেটা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিবে। যারা চ্যানেলটায় নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো পরবর্তীতে আমি পার্ট থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকেও তোমাদের দোয়ায় রাখবে। আল্লাহ হাফিজ।